দেখো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের দেখো তোমাদের যাদের ভূগোল রয়েছে সেই ভূগোলের ক্ষেত্রে দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 কিংবা 27 সেশনে। তো এই ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের দেখো ভূগোলের যেই আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো অবশ্যই তোমাদের থার্ড সেমিস্টার তোমরা সবাই জানো যে সম্পূর্ণ এমসিকিউ হবে। তো আজকে আমার কিন্তু প্রথম ক্লাস তোমাদের ভূগোলের ডে ওয়ান। তো দেখো এখানে কিন্তু এই দ্বাদশ শ্রেণীর যেটি রয়েছে, তো সেই সেমিস্টারের ক্ষেত্রে আমি তোমাদের পরপর সাজেশন বলতে পারো, সঙ্গে উত্তরগুলো আমি তোমাদের বলে দেবো। দেখো প্রথমেই রয়েছে দেখো যেটি রয়েছে একদম ফার্স্ট তোমাদের সিলেবাসে যেটি দেখবে ভূসংস্থান ও মহাসঞ্চারণ, ঠিক আছে, কন্টিনেন্টাল ড্রিফট। তো দেখো এখানে রয়েছে প্রথমেই বলে দিচ্ছি এখানে সম্পূর্ণ নিউ সিলেবাস উত্তর সহ তোমাদের সাজেশন আর রয়েছে ভূসংস্থান মহাসঞ্চারণ এমসিকিউ উত্তর। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমরা জানো যে তোমাদের পার্ট ওয়ান থেকে কিন্তু টোটাল 15 নাম্বার থাকবে। প্রথম কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমি, নোভাল অর্গানাম দেখো গ্রন্থের লেখক কে? গ্রন্থে দেখো লেখক রয়েছে, উত্তর কিন্তু হবে দেখো ফ্রান্সিস বেকন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো, ওয়েগনারের মতে মহাদেশ সঞ্চালনের প্রধান শক্তি কি? দেখো যে মহাদেশ মানে ওয়েগনার, আলফ্রেড ওয়েগনারের মতে যে মহাদেশগুলো আমরা জানি একসঙ্গে আবদ্ধ ছিল একটা সময়, পৃথিবীর সমস্ত স্থলভাগ বা কিংবা সমস্ত মহাদেশগুলো একসঙ্গে আবদ্ধ ছিল, মানে জোড়া লাগানো ছিল। ঠিক আছে, তখন সেই একক ভূখণ্ডকে বলা হয় আমরা জানি প্যানজিয়া। আর সমস্ত জলভাগ এখন তো মোটামুটি তোমার পাঁচটি, ঠিক আছে, পাঁচটি যে জলভাগ রয়েছে প্রশান্ত, আটলান্টিক, ভারত ও সুমেরু কুমেরু, এই জলভাগ কিন্তু এখন এখন তুমি আলাদা দেখতে পাচ্ছ, কিন্তু একটা সময় কিন্তু এই জলভাগ কিন্তু একসঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ কোনো আলাদা মহাসাগর বলে কিছু ছিল না। তখন সেই সম্পূর্ণ জলভাগকে বলা হয় কিন্তু যে প্যান্থালাসা। ঠিক আছে, তো আহ বুঝতেই পারছো প্যানজিয়া স্থলভাগ আর প্যান্থালাসা জলভাগকে বলা হয়। তো দেখো সেই ওয়েগনার, আলফ্রেড ওয়েগনারের মতে মহাদেশ সঞ্চালনের প্রধান শক্তি কি? দেখো প্রধান শক্তি তার মতে কিন্তু জোয়ার ভাটা শক্তি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো গন্ডোয়ানাল্যান্ড, এই গন্ডোয়ানাল্যান্ড কোন অংশে ছিল? দেখো গন্ডোয়ানাল্যান্ড ছিল কিন্তু দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে ছিল, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরে কোয়েশ্চেন, কোনটি ওয়েগনারের প্রমাণ নয়? এখানে প্রমাণ নয় বলেছে, তো ওয়েগনারের প্রমাণ নয় কিন্তু দেখো উপকূল রেখার মিলন রয়েছে, মানে মিল রয়েছে, জীবাশ্ম প্রমাণ রয়েছে, জলবায়ুগত প্রমাণ রয়েছে। তোমরা যখন অবশ্যই তোমরা এই আমার ভিডিও দেখার আগে অবশ্যই তোমরা ডিটেলস পড়েছো, তো তোমরা সবাই কিন্তু উত্তর দিতে পারবে। যারা আমার এই ভিডিও এই মুহূর্তে তোমরা যারা দেখছো, অবশ্যই তোমরা কিন্তু ডিটেলস পড়েছো, অবশ্যই ডিটেলস তোমাদের পড়তে হবে। এমসিকিউ তখনই পড়বে ডিটেলস কমপ্লিট হলে, অর্থাৎ একবার করে অ্যাটলিস্ট রিভাইজ দেবে, তারপরে কিন্তু তোমরা কিন্তু এই এমসিকিউ গুলো তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো যাদের পড়া আছে তারাই বলতে পারবে দেখো এই তিনটির সঙ্গে যুক্ত ছিল। তো প্লেট টেকটনিক, এই প্লেট টেকটনিকের সঙ্গে কিন্তু যুক্ত ছিল না। ঠিক আছে, মানে এটি কিন্তু প্রমাণ নয়। ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো মহাদেশ সঞ্চালন তত্ত্বের প্রধান সমালোচনা কি? দেখো প্রধান সমালোচনা রয়েছে দেখো প্রমাণের অভাব, এটা অবশ্যই না। তারপরে রয়েছে সঠিক শক্তির ব্যাখ্যার অভাব। দেখো উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার, সঠিক শক্তির ব্যাখ্যার অভাব। এরপরে সিক্স নাম্বার কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখো মহাদেশ সঞ্চালনের ফলে কি সৃষ্টি হয়? দেখো নিশ্চয়ই পর্বত ও মহাসাগর। ঠিক আছে, পর্বত এবং মহাসাগর প্রথমে আলোচনার ক্ষেত্রে আমি বললাম, এই যে বি নাম্বার আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাত, ওয়েগনারের তত্ত্বের আধুনিক রূপ কি? দেখো ওয়েগনার যে তত্ত্ব দিয়েছে, ঠিক আছে, এক সময়, কিন্তু বর্তমান প্রেজেন্টে তোমাদের মডার্নে, তো সেই ওয়েগনারের তত্ত্বের আধুনিক যেই বর্তমান রূপ, সেই রূপ কোনটি? সেটি কিন্তু অবশ্যই প্লেট টেকটনিক থিওরি। ঠিক আছে, প্লেট টেকটনিক থিওরি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আর্টে বলা হয়েছে কোনটি আহ গন্ডোনা ল্যান্ডের অংশ? দেখো গন্ডোনা ল্যান্ডের অংশ হলো, আমরা দেখে নিচ্ছি গন্ডোল্যান্ডের অংশ হলো দেখো রয়েছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উপরে সবগুলি। তার মানে এখানে কিন্তু গন্ডোল্যান্ড আমরা জানি। যেই প্যানজিয়ার উত্তরাংশের নাম কি ছিল, দক্ষিণাংশের নাম কি ছিল আমরা জানি, উত্তরাংশের অঙ্গরাল্যান্ড, দক্ষিণাংশের নাম গন্ডোল্যান্ড। তো এরকম তো আমরা জানি। ঠিক আছে, তো সেই এখানে বলা হয়েছে গন্ডোনাল্যান্ড। তো গন্ডোনাল্যান্ড হলো দেখো আহ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর আফ্রিকা, এগুলো কিন্তু গন্ডোনাল্যান্ড, আর উত্তর অংশের ছিল কিন্তু দেখো অঙ্গারাল্যান্ড।
ওকে, তো উপরের সবগুলি সঠিক। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৯ মহীশ সঞ্চালনের ক্ষেত্রে জোয়ারি শক্তির কথা প্রথম কে উল্লেখ করে? দেখো জোয়ারি শক্তির কথা কিন্তু উল্লেখ করে আম উত্তর কিন্তু হবে এফ.বি. টেলর, অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার, এফ.বি. টেলর। ওকে, এরপরে ট্রিপল স্টার রয়েছে দেখো কোন ভূবিজ্ঞানী ১৯১২ সালে প্রথম মহীশ সঞ্চালনের সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে তথ্য উপস্থাপন করেন? দেখো আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে? আলফ্রেড ওয়েগনার ডি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১১ জার্মান ভাষায় লেখা আলফ্রেড ওয়েগনার ডাই স্টেহাং ডার কন্টিনেন্ট ডা অ্যান্ড আন্ট ওজেন। তো বইটি দেখো বইটি প্রকাশিত হয় কিন্তু ১৯১৫ সালে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রিপল স্টার। দেখো মহীশ সঞ্চালন সম্পর্কে ইংরেজি অনুবাদ ১৯২৪-২৫ দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্ট অ্যান্ড ওশেন বইটির বিখ্যাত এই বইটি দেখো লেখককে উত্তর হবে আলফ্রেড ওয়েগনার, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের মহীশ সঞ্চালন তত্ত্বটি কোন তত্ত্বের ব্যাখ্যা দিতে সক্ষম নয় বলেছি কিন্তু, ঠিক আছে? এখানে উত্তর কিন্তু হবে তোমাদের প্রবাল প্রাচীর। দেখো প্রবাল প্রবাল প্রাচীর তত্ত্ব, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১৪ পৃথিবীর সমস্ত মহাদেশের একক ভূখণ্ডকে প্রথমেই আলোচনা করার সময় বলেছিলাম প্যানজিয়া, আর জলভাগকে বলা হয় প্যান্থালাসা, একটু পরে আসবে। তো দেখো ১৫ কোন যুগে সমগ্র ভূখণ্ড বা মহাদেশ একটি মাত্র ভূখণ্ডে আবদ্ধ ছিল? দেখো উত্তর কিন্তু হবে কার্বনিফেরাস, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৬ দেখো প্যানজিয়া শব্দটির ধারণা দেন কে? দেখো প্যানজিয়া শব্দটির ধারণা দেন কিন্তু আলফ্রেড ওয়েগনার, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ১৭ দেখে নাও কার্বনিফেরাস যুগে সমগ্র পৃথিবীর অখণ্ড জলভাগকে বলা হয় কি? দেখো একটু আগেই বললাম প্যান্থালাসা, মানে শুরুতেই বলেছিলাম কিন্তু প্যান্থালাসা, আর অন্যদিকে প্যানজিয়া। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৮ ট্যাথিস সাগরের দক্ষিণে বিস্তৃত গন্ডোনাল্যান্ড গন্ডোনাল্যান্ড রয়েছে দেখো, মানে ট্যাথিস যে সাগর ছিল সেই সাগরের আম দক্ষিণে, এই যে দক্ষিণে যেই স্থলভাগ ছিল, ভূখণ্ড ছিল, সেই ভূখণ্ডের নাম কি ছিল দেখো? ভূখণ্ডের সঙ্গে যুক্ত কোন কোন দেশগুলো বা মহাদেশগুলো? দেখো আমি একবারে বলে দিচ্ছি, দক্ষিণ আমেরিকা রয়েছে, আফ্রিকা রয়েছে, উপদ্বীপীয় ভারত রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, আন্টার্কটিকা রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু বলতে পারো বি ইজ দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তর এই দেখো লিখে, প্রত্যেকটি উত্তর কিন্তু লিখে দিয়েছি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ১৯ রয়েছে দেখো গন্ডোনা ল্যান্ড, এর নাম দেন কে? দেখো সুয়েজ, এডওয়ার্ড সুয়েজ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, এডওয়ার্ড সুয়েজ। এরপরে চলো রয়েছে ২০তে টেথিস সাগরের উত্তরের ভূখণ্ড, এডওয়ার্ড সুয়েজ উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার উত্তর ও মধ্যভাগের সুবিস্তৃত স্থলভাগের নাম দেন কি? দেখো সুবিস্তৃত অঞ্চলের নাম দেন কিন্তু দেখো লরেসিয়া, উত্তরাংশের নাম লরেসিয়া, দক্ষিণাংশের নাম আমরা জানি যে আঙ্গারাল্যান্ড, ঠিক আছে? অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে প্যানজিয়া। এই প্যানজিয়া বা একক ভূখণ্ডের ভাঙ্গন শুরু হয় কবে? দেখো মেসোজোয়িক যুগে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, মেসোজোয়িক যুগে। ওকে, এরপরে চলো এরপরে দেখে নিচ্ছি অঙ্গারাল্যান্ডের অন্তর্গত একটি মহাদেশ হলো কি? একটি মহাদেশ হলো দেখো, উত্তর বলে দিচ্ছি, উত্তর উত্তর আমেরিকা। ওকে, উত্তর দিকে রয়েছে কিন্তু আমরা জানি অঙ্গারাল্যান্ড উত্তর দিকে, আর আহ গন্ডোলানের দক্ষিণ অংশ। তো বোঝাই গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৩ লরেসিয়া ও গন্ডোলানের মধ্যে সৃষ্টি হয় কি? একটি সাগর, তার নাম কিন্তু টেথিস সাগর, অর্থাৎ রয়েছে হিমালয় পর্বত যেখানে অবস্থিত ছিল সেটি কিন্তু টেথিস সাগর ছিল এক সময়। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৪ মহীসঞ্চরণের ফলে প্যানজিয়ার যে অংশ ভাঙন শুরু হয় তা হলো কি? দেখো তা হলো কিন্তু দক্ষিণাংশ, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ২৪ প্যানজিয়ার উত্তর অংশের সঞ্চালন শুরু হয়, দেখো উত্তর কিন্তু হবে টারসিয়ারি উপযুগে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ২৬ নিচের কোনটি লরেসিয়ার অন্তর্গত নয়? নয় বলেছে, তো নয় মানে লরেসিয়ার অন্তর্গত নয় কিন্তু ভারত, আমরা জানি ভারত দক্ষিণে রয়েছে আর লরেসিয়া উত্তরে, তার মানে উত্তর কিন্তু হবে ভারত। আর ভারত কিন্তু গন্ডোলা ল্যান্ডের কিন্তু অন্তর্গত, আর ওটা হলো দেখো যেটা বললাম এই লরেসিয়া কিন্তু তোমরা জানো উত্তর অংশে, ঠিক আছে, যেটিকে বলা হয় আহ অঙ্গারাল্যান্ড, ঠিক আছে? আর ভারত হলো বিশেষ করে দক্ষিণে গন্ডোলাল্যান্ড। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৭ ওয়েগনারের মতে মহাদেশগুলির কয় দিকে সঞ্চারিত হয়? উত্তর কিন্তু হবে সঞ্চারিত হয়েছে দেখো দুটি দুটি মহা দুটি
মানে দুই দিকে সঞ্চারিত হয়েছিল, অর্থাৎ তোমার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28, উইগনারের মতে মহাদেশগুলির উত্তর কিংবা দক্ষিণ আমেরিকা সঞ্চারিত হয়েছে। দেখো সঞ্চারিত হয়েছে কি, দেখো উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে কিন্তু সঞ্চারিত হয়েছিল। এটি উত্তর আমেরিকা, ঠিক আছে। এটি রয়েছে দক্ষিণ আমেরিকা। তো এই যে এটি কিন্তু এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা কিন্তু পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছিল। আর এখানে রয়েছে ইউরোপ রয়েছে, ঠিক আছে। আর এটি রয়েছে আফ্রিকা। তো এই আফ্রিকা, তার মানে এই যে ওয়েগনারের মতে কিন্তু উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছিল। এরপর 29-এ রয়েছে ওয়েগনারের মতে মহাদেশগুলির ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা সঞ্চারিত হয়েছে কোন দিকে, উত্তর দিকে। এটি কিন্তু উত্তর দিকে সঞ্চারিত হয়েছে, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। চলো দেখে নিচ্ছি 30-এ বলা হয়েছে ওয়েগনার মহিষসঞ্চারণের জন্য কয়টি বলের কথা বলে। দুটি বল বা দুটি ফোর্সের কথা কিন্তু বলে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 31-এ জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলো সঞ্চারিত হয় কোন দিকে। দেখো জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলো সঞ্চারিত হয়, আমি বলে দিচ্ছি জোয়ারি শক্তি, দেখো জোয়ারি শক্তির ফলে কিন্তু পশ্চিম দিকে সঞ্চারিত হয়। এরপরে মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 32, ওয়েগনারের মহিষসঞ্চারণ তত্ত্বের সঙ্গে কোনটি যুক্ত নয়। দেখো অভিকর্ষজ বিচ্যুতি, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, অভিকর্ষজ বিচ্যুতি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে পৃথক হয়েছে যেদিকে মানে সরে যায়, সেটি কিন্তু অবশ্যই পশ্চিম দিকে, অনেকবার বলা হলো বি, উত্তর বি। এরপরে রয়েছে দেখো উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়েছে কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে। উত্তর এবং মানে উত্তর আমেরিকা আর অন্যদিকে ইউরোপ পৃথক হয়ে তৈরি হয়েছে কিন্তু আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। একটু আগে যেই তোমাদের চিত্র দেখালাম, এটি কিন্তু আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরে কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 35, ওয়েগনারের মতে মহাদেশ সমূহের নিরক্ষরেখামুখী সঞ্চালনের কারণ কি। দেখো উত্তর কিন্তু হবে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 36-এ বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাব ঘটে। দেখো প্রভাব ঘটে কি, দেখো উত্তর কিন্তু হবে মহাদেশের চলনের ফলে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 37, উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে চলনের কারণ কি। দেখো উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে চলনের প্রধান কারণ কিন্তু জোয়ারি বল, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 38, অস্ট্রেলিয়া এবং ভারতের পরস্পর থেকে দূরে সঞ্চালনের ফলে কোন মহাসাগর তৈরি হয়েছে, অবশ্যই ভারত মহাসাগর, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 39, যে বলের প্রভাবে ভারত এবং অস্ট্রেলিয়ার সম্প্রসারণ ঘটে সেটি হলো বৈষম্যমূলক অভিকর্ষজ বল, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 40, রয়েছে জলবায়ু, ভূ- আহ, ভূপ্রকৃতি, উপকূল রেখার সাদৃশ্য, জীবাশ্মের বন্টন আহ, প্রভৃতি ঘটনা যে মহাদেশকে আহ, সমর- সমর্থন করে, তা হলো কি, তা হলো উত্তর হবে মহিষসঞ্চারণ, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 41 রয়েছে দেখো রয়েছে হিমবাহ, কয়লা, জিপসাম, সৈন্দক লবণ প্রভৃতি সঞ্চরণ মহিষসঞ্চরণের কোন সংক্রান্ত প্রমাণ দেয়। উত্তর কিন্তু হয় পুরা জলবায়ুগত প্রমাণ, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, পুরা জলবায়ুগত প্রমাণ। এরপরে রয়েছে 42-এর উত্তর আমেরিকার আহ কার্বনিফারাস উপযোগে কয়লা স্তর যে জলবায়ু অঞ্চলের নির্দেশ করে সেটির নাম কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 43, দেখো ওয়েগনারের মতে মহিষসঞ্চারণের একটি ভিত্তি কি। দেখো পুরা জলবায়ু বিশ্লেষণ, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, পুরা জলবায়ু বিশ্লেষণ। এরপরে রয়েছে 44-এর ইউরোপ ও সাইবেরিয়ার দেখো যে অংশে কয়লার সঞ্চয় লক্ষ্য করা যায় তা বর্তমানে কোন জলবায়ুর সঞ্চয়ের অন্তর্গত। দেখো ইউরোপ তোমরা জানো বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত, সাইবেরিয়া বুঝতেই পারছো শীতল তথা নাতিশীতোষ্ণ অঞ্চলও বলতে পারো, শীতল জলবায়ু অঞ্চলে বলতে পারো। সেখানে যে কয়লার সঞ্চয় লক্ষ্য করা যায় সেটি কিন্তু হ্যাঁ এই দেখো সেটি কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত, নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ুর অন্তর্গত।
ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 45। দেখো গ্লোপটেরিস এক প্রকার কি, এক ধরনের কিন্তু উদ্ভিদ, ঠিক আছে, এক ধরনের উদ্ভিদ। এরপরে মেসোসোরাস এক ধরনের কিন্তু সরীসৃপ। দেখো সরীসৃপ রয়েছে তোমাদের, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আহ, একটি উদ্ভিদ জাতীয় জীবাশ্ম কি, দেখো গঙ্গা মাস্টারিস। দেখো এই গঙ্গা মাস্টারিস হবে তোমাদের, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 44। বলা হয়েছে একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম হলো কি। দেখো একটি ক্যাঙ্গারু জাতীয় জীবাশ্ম প্রাণীর নাম হলো কি, কিন্তু দেখো উত্তর কিন্তু হবে ওপোসাম, ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, ওপোসাম। এরপরে রয়েছে 49। মহাসঞ্চারের তথ্য অনুযায়ী যে মহাদেশের উভয় উপকূলের সাদৃশ্য, মানে উভয় উপকূলে কিন্তু মানে সাদৃশ্য, মানে দেখতে প্রায় একই রকম, যারা খাপে খাপে মিলে যায়, তো সেটি দেখো লক্ষ্য করা যায় কোন মহাসাগর, বিশেষ করে আটলান্টিক মহাসাগর। তোমরা আটলান্টিক মহাসাগরের আহ পশ্চিম দিকে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, পূর্ব দিকে রয়েছে দেখো ইউরোপ এবং আফ্রিকা, একসঙ্গে মিলিয়ে দেখবে দেখবে খাপে খাপে মিলিয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগর। এরপরে রয়েছে দেখো অ্যাপেলিশিয়ান পর্বতমালা কোন দেশে অবস্থিত। দেখো অ্যাপেলিশিয়ান পর্বতমালা অবস্থিত কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 51। কোন দুটি মহাদেশ পরস্পর খাপে খাপে মিলে যায় বা করাতে দাঁতের মতো মিলে যায়। দেখো আহ আহ আট- আহ, এটি হবে কিন্তু দেখো যে করাতে দাঁতের মতো মিলে যায়, আহ অবশ্যই হবে দেখো আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা। দেখো আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা, আমি একটু জাস্ট একটু ওয়েট করো, আমি তোমাদের এখানে একটু করে দিচ্ছি, দেখো তাহলে তোমরা ব্যাপারটি ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে। আর এটি ধরো তোমার রয়েছে আফ্রিকা, ঠিক আছে। তো এই আফ্রিকাকে আর দক্ষিণ আমেরিকাকে এক জায়গায় নিয়ে এসো, দেখবে এই জায়গা খাপে খাপে মিলে যাবে, মানে করাতে দাঁতের মতো অনেকটা দেখতে হয়। তো ওই যে বোঝাই গেল। এরপরে রয়েছে জি সফটফিট যে মতবাদের সঙ্গে যুক্ত সেটি হলো কি, দেখো কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সঙ্গে বা মহামহিসঞ্চরণ মতবাদের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে জি সফটফিটের নিদর্শন যে মহাদেশের পার্শ্ববর্তী ভূখণ্ডকে স্পষ্ট করে, সেটি কিন্তু আটলান্টিক মহাসাগর অনেকবার হলো। এরপরে চলো রয়েছে জি সফটফিট ধারণাটি কে দেন, আলফ্রেড ওয়েগনার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ভারতের যে স্থানে গ্লোপটে গ্লো গ্লোসোপটেরিস নিদর্শন পাওয়া যায় তা হলো কি, তা হলো কিন্তু কাশ্মীর, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 56। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর আপাত স্থানান্তরকে কি বলা হয়। দেখো মেরু ভ্রমণ বলা হয়, অর্থাৎ রয়েছে তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো মেরু ভ্রমণের ধারণা কে দেয়, দেখো রানকর্ন, ঠিক আছে। এই রানকর্ন এবং ব্ল্যাকেট এই মেরু ভ্রমণের ধারণা দেন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এডওয়ার্ড সুয়েস পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করেছে। দেখো উত্তর কিন্তু হবে 3টি ভাগে ভাগ করেছে। এরপরে দেখো ওয়েগনারের মতে কুমেরু বিন্দু কোন কোন শহরের নিকটে অবস্থিত ছিল। দেখো কুমেরু বিন্দু কিন্তু অবস্থিত ছিল ডারবান, আর দেখো ডারবানের কাছে, ঠিক আছে, ডারবানের কাছে, আফ্রিকার ডারবানের কাছে। ওকে, আফ্রিকার ডারবান মানে বুঝতেই পারছো দক্ষিণে। এরপরে রয়েছে দেখো গ্লোপটেরিস, দেখো রয়েছে ড্যাশ জীবাশ্ম। দেখো ফার্ন জাতীয় জীবাশ্ম, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার, ফার্ন জাতীয় জীবাশ্ম। দেখো তোমাদের এই পিডিএফ তোমাদের থার্ড সেমিস্টারে সম্পূর্ণ, তোমাদের প্রথমেই বললাম যে এমসিকিউ থাকবে। এই এমসিকিউ সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক তোমরা পিডিএফ যদি কেউ পেতে চাও, যাদের দরকার আছে সাজেশন, উত্তর টোটালি পাবে একটা পিডিএফ এর মধ্যে, তোমরা পেয়ে যাবে বিগত সালের কোশ্চেনও তোমরা পেয়ে যাবে। তবে তোমরা যারা পরীক্ষা দেবে 2026 এবং 27 সেশনের, তোমরা যারা পরীক্ষা দেবে, যেহেতু এর আগে 26-এর পরীক্ষা হয়ে গেছে, তোমরা এই 26-এ হয়তো আরেকটা, হ্যাঁ 26-এ আরেকটা পরীক্ষা হবে। এই আরেকটি পরীক্ষার জন্য তোমরা যারা এখনো প্রস্তুত হওনি, তো আমার পিডিএফ তোমরা ফলো করো। এই পিডিএফ এর মধ্যে থেকে আশা করি তোমরা টোটাল কমন পেয়ে যাবে যারা নেবে। তো অবশ্যই দেখো আমার এই টার্গেট একাডেমি প্রকাশনী থেকে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে 7890404016। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পেমেন্ট করতে চাও অবশ্যই তোমাদের দেখো 115, তোমাদের 115 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। যারা নেবে তারাই হোয়াটসঅ্যাপ করবে, টোটাল তোমরা কিন্তু একদম হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তোমাদের কোনো টেনশন নেই, তোমরা ডাউনলোড করে নিতে পারবে মোবাইলে।
তারপর তোমরা ডাউনলোড করে তোমরা জেরক্স করে নিতে পারবে, ঠিক আছে? কিংবা মোবাইল থেকে তোমরা পড়তে পারবে। তবে জেরক্স করে নেওয়াটাই আমার কাছে তো মানে সবথেকে বেটার বলে মনে হয়। তো বইতে যেরকম লেখা আছে, যেটুকু মানে সাইজ করে লেখা আছে, সেইরকম সাইজ করে তোমরা পেয়ে যাবে। জেরক্স করে তোমরা পড়লে তোমাদের ব্যাপারটা তোমাদের পড়তে ভালো লাগবে। আর আশা করি তোমাদের পরবর্তী ভিডিওগুলো আমি এইভাবে তোমাদের দিতে থাকবো। তো তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।